আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ এবং দেশের বাইরে থাকা সকল প্রবাসী ভাই ও বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী বিএনপি দল করি এবং আমাদের সাথে সকলেরই একটা সুসম্পর্ক আছে, ভবিষ্যতেও থাকবে। তা আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে যে আমারই ভাই, আমারই বন্ধু, আমারই আত্মীয় স্বজন হইতে পারে তার সাথে একটা বিরোধ, তার সাথে কোনো রকমের ঝামেলা, কিন্তু এই ঝামেলার ইস্যু টান দিয়ে যদি মানুষ মানুষকে এভাবে মারে, আসলে সেই পৃথিবীতে বেঁচে থাকাটাই আসলে বৃথা মনে হয়। শত্রু থাকবেই, বন্ধু থাকবে, একজনের সাথে একজনের দুশ্মনীতে থাকবে, কিন্তু তাকে চিরতরে শেষ করার উদ্দেশ্যে মানুষ কিভাবে পারে তাকে হাতড় দিয়ে পিটানোর জন্য, সাপল দিয়ে বেড়ানোর জন্য, বা দাও কাশি যেটাই হোক, আপনার রান্দাও দিয়ে কোপ দেওয়ার জন্য, এই মন মানসিকতা যাদের থাকে তারা আসলে মানুষের কাতারে পড়ে না। একটা মানুষ ভালো মন্দ বিবেক বিবেচনা করে তার চলাফেরার উপরে ডিপেন্ড করে। কিন্তু আমরা যতটুকু জানি, ফিরোজ অত্যন্ত ভালো একজন লোক এবং তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকায় ছিল। যে কোনো কারণে হোক তিনি এখন গ্রামের বাড়িতে থাকে, সে তার কাজে ব্যস্ত থাকে। কিন্তু যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটা কোপ মারছে, এখানে 5টা সেলাই লাগছে, ওই পাশে আছে আপনার চোখে মারাত্মক অবস্থা। যদি পায়ের দিকে একটু নিয়ে যাই, পাটা একটু হালকা একটু গুছাই দিত ওই পাশে, ভিডিওটা একটু ওই পাশে ধরে, যদি আপনি পাওয়াটা দেখেন যে এভাবে মানুষ মানুষকে আসলে মারে, এটা আসলে আমাদের কল্পনার বাইরে। এটা আসলে আমাদের কল্পনার বাইরে। এভাবে মানুষ মানুষকে মারে না। আমরা এখন যাচ্ছি ফরিদপুরে, তাকে নিয়ে যাওয়ার জন্য বলমারিতে নিয়ে আসছিলাম। বলমারি থেকে তারা ধরে নাই, রোগী ছেড়ে দিয়েছে। আসলে ক্রিটিক্যাল অবস্থা ফিরোজের জন্য সবাই দোয়া করবেন। আমাদের ছোট ভাই ফিরোজ আবার আমাদের মাঝে ফিরে আসবে, এবং যারা এই ইচ্ছাকৃতভাবে ফিরোজের উপরে হাত তুলেছেন, ফিরোজকে কুপাইছেন, চোখে আঙ্গুল দিছেন বা তাকে হাতুড় দিয়ে পিটাইছেন, তাদের বিষয়টাও আমরা আইনগতভাবে দেখব। আর এটা ন্যায় অন্যায় বিবেক বিবেচনা করব পরে, কিন্তু ওকে এভাবে মারার সাহসটা কে দিছে এই বিষয়টাই নিয়ে আমরা ইনশাল্লাহ দেখবো। আগে সুস্থ হোক, পরবর্তীতে আমরা বিষয়টা দেখব। আসলে যারা বলেন যে আমি উস্কাই কথা বলি, আসলে রাজনীতির ক্ষেত্রে একটা বিষয়, ব্যক্তিগত ক্ষেত্রে একটা বিষয়। ও একজন ভ্যান চালক,